ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের মটরশুঁটি কিভাবে প্রিজার্ভ করবে সেটা বলবো। এই সময় বাজারে গ্রিন পিস খুব সস্তা হয়ে গেছে। মটরশুঁটি আমরা প্রিজার্ভ করে বেশ কয়েক মাস পর্যন্ত এগুলোকে ব্যবহার করতে পারি। আমি এখানে 5 কিলো মটরশুঁটি নিয়েছি। প্রথমে মটরশুঁটিগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি খুব ভালো করে এগুলোকে ওয়াশ করে নেব। এবার একটা বড় পাত্রে জল ফুটতে দিয়েছি। ফুটন্ত জলে মটরশুঁটিগুলো ঢেলে দিলাম। ঠিক 3 মিনিটের মতো রান্না করে নেব। আমি অনেকটা মটরশুঁটি নিয়েছি তাই 3 মিনিট রাখছি। তোমরা যদি কম পরিমাণে নাও তাহলে 2 মিনিট মতো রাখলেই চলবে। এবার জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার আরেকটা পাত্রে বরফ দেওয়া ঠান্ডা জল নিয়েছি। এতে জল ঝরিয়ে নেওয়া মটরশুঁটিগুলো ঢেলে দিলাম। এতে করে এর কুকিং প্রসেসটা থেমে যাবে। 2 থেকে 3 মিনিট রাখবো ঠিক এভাবে। তারপর একটা ঝুড়িতে ঢেলে দিলাম এবং ভালোভাবে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি পলিথিন ব্যাগ নিয়েছি। তোমরা জিপলক ব্যাগেও রাখতে পারো। আমার কাছে জিপলক ব্যাগ নেই তাই আমি এই সাধারণ প্লাস্টিক ব্যাগগুলোতে রাখছি। মটরশুঁটিগুলো ভরে নিচ্ছি ঠিক এইভাবে। দেখতেই পাচ্ছ আমি 3টে ব্যাগে রেখেছি। এবার আমি বলবো সাধারণ প্লাস্টিক ব্যাগ লক করবে কিভাবে। তার জন্য একটা ছুরি ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার ঠিক এভাবে সিল করে দেব। দেখো খুব ভালো মতো সেল হয়ে গেছে। এবার আমি প্যাকেটগুলোকে ফ্রিজারে রেখে দিলাম। 2 থেকে 3 ঘন্টা বাদে দেখো খুব ভালোভাবে মটরশুঁটিগুলো ফ্রোজেন হয়ে গেছে। তাহলে দেখলে তো মটরশুঁটি প্রিজার্ভ করা কতটা সহজ। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততদিনের জন্য গুড বাই।